হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আছি আপনার সাথে টেকনিও 0.2। তো আজকে আমরা কথা বলবো সাতোশি কোর কয়েন মাইনিং নিয়ে। সাতোশি কোর কয়েন মাইনিং এই সাইটের লিস্টিংয়ের পরে তাদের কয়েনগুলোর রেট কেমন আসতে পারে, ঠিক আছে? তাদের কয়েনগুলোর রেট কেমন আসতে পারে এবং এখানে কিভাবে আপনি কাজ করতে হবে এবং আপনাকে কিভাবে আপনার মাইনিং স্পিড বাড়াতে হবে, আর কি কি কাজ বাকি থাকলে আপনার প্রবলেম হবে, সেগুলো নিয়ে কথা বলবো। বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর এই সাইটে রেজিস্ট্রেশন করার জন্য আমি এই কার্ডে একটা ভিডিও দিয়ে দিব বা ডিসক্রিপশনে একটা ভিডিও পাবেন। সেই ভিডিওতে গিয়ে আপনি এখান থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। কীভাবে এই সাইটে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেওয়া আছে। তো বন্ধুরা, শুরু করা যাক। আমরা এখানে কিভাবে আমাদের মাইনিং স্পিডটা বাড়াবো। আগের ভিডিওতে আমরা দেখলাম যে সেখানে আমাদের কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে। কিন্তু আমরা এই ভিডিওতে দেখব যে আমাদের মাইনিং স্পিড কীভাবে বাড়াতে হবে এবং প্রতি এক কোর কয়েন সমান কত ডলার হয়ে আসতে পারে সেটা জানবো। তো আমরা সকলেই জেনে গেছি ইতিমধ্যে যে ডিসেম্বর মাসের 12 তারিখ এই টোকেনটা আর মাইনিং হবে না, ঠিক আছে? তারা এই টোকেনটা ডিসেম্বর মাসের 12 তারিখ মাইনিং অফ করে দিবে। তারপরে তারা এটা লিস্টিং করবে। লিস্টিং করার পরে প্রাইস দিবে এবং সেই অনুযায়ীটা উঠিয়ে নেবে সবার থেকে। উঠিয়ে নেবে বলতে আপনি যদি সেটা ট্রান্সফার করেন, সেল দিয়ে দেন, সেটা আপনার বিষয়, আপনি রেখে দিলে আপনার বিষয়। তবে ডিসেম্বর 12 তারিখ পর্যন্ত মাইনিং স্পিডটা থাকবে, মাইনিং থাকবে। এরপর মাইনিংটা আর হবে না। তা আমরা সকলে জানি এক কোর কয়েন সমান হতে পারে $100, আবার হতেও পারে $2000, আবার এমনও হতে পারে যে $1000। তবে ইতিমধ্যে জানা গেল যে এক কোর কয়েন সমান 100 থেকে 980 কয়েন $80 পর্যন্ত যেতে পারে। $100 থেকে $980 পর্যন্ত যেতে পারে, এরকম একটা নিউজ পাওয়া গেল। এমনকি সব ইউটিউবাররাই এরকম নিউজ করছে। আর আমি টেস্টনেট থেকেও দেখতে পেলাম যে এরকম একটা যে 100 থেকে 980 মতো উঠবে, হ্যাঁ, লিস্টিং করার পরে। তবে $100টা হওয়ার সম্ভাবনা বেশি 2022 এর ভিতরে। লিস্টিং করার পর 2022-এর ভিতরে $100 হওয়ার কথা। যদি 2022-এ $100 হয় তাহলে 2023-এ আশা করা যায় আরও বেশি হবে। কিন্তু এই যে পাওয়ারটা, ডলারটা, এটা কিভাবে হবে সেটা জানতে হলে অবশ্যই আমাদেরকে এই আগে জানতে হবে যে আমাদের মাইনিং স্পিডটা কত বেশি এবং আমাদের সার্কুলেশনটা কত বেশি। হ্যাঁ, তো এখানে সাতোশি নাকামোতো যেভাবে সাইটটি ডেভেলপ করছে, তাদের এই কোর মাইনিংয়ে টোটাল সাপ্লাই তারা দিয়ে দিয়েছে যে 2.1 বিলিয়ন, ঠিক আছে? তাদের টোটাল কোর কয়েন হচ্ছে 2.1 বিলিয়ন, কিন্তু তারা এখান থেকে কালেকশন করবে 525, হ্যাঁ, 25 কোর কয়েন এরকম হবে। এরকম তারা এখান থেকে টোটাল কালেকশন করবে। আর বাকিটা তারা 81 বছর পর্যন্ত, মানে 81 সাল পর্যন্ত তারা এটা আস্তে আস্তে এটা মাইনিং করবে। 81 বছর না, 81 সাল, 81 সাল পর্যন্ত তারা এটা আস্তে আস্তে বিভিন্ন গিভওয়ে বা বিভিন্ন যে আপনার বিটিসির যে মাইনিং চলে এখনও, এরকম সিস্টেম করে তারা এটা আস্তে আস্তে মাইনিং করবে। তো ওটা আমাদের জানার বিষয় না। আমাদের জানার বিষয় হচ্ছে এটা কবে থেকে লিস্টিং হয়ে যাচ্ছে। এখানে আমাদের মাইনিং স্পিডটা কীভাবে বাড়াবো, অবশ্যই সেটা জানতে হলে আমাদেরকে এখানে চলে যেতে হবে হোম স্ক্রিনে। হোম স্ক্রিন থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা হ্যাশ কার্ড আছে। আমাদেরকে এখানে চলে আসতে হবে হ্যাশ কার্ড। আমাদের যদি মাই হ্যাশ পাওয়ারটা বাড়াতে হয়, মানে স্পিড পাওয়ারটা আরও দ্রুত আমাদের কয়েন কালেকশন করার জন্য আমাদেরকে হ্যাশ কার্ডে চলে আসতে হবে। হ্যাশ কার্ডে আসার পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ধরনের ফরম্যাট দেওয়া আছে, বিভিন্ন কার্ড। এই কার্ডগুলো আমরা চাইলে এখান থেকে আমাদের একটা গ্রুপ খুলতে পারি, 5 জনের, 4 জনের, 3 জনের, 2 জনের, আমাদের ইচ্ছা মতো আমরা একটা গ্রুপ খুলে নিব, আমার কাছে যদি ওইরকম পরিমাণের মেম্বার থাকে। তো এখানে ক্লোজ এটা দেওয়ার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ইনিটিয়েটরে এই কার্ডটা নিলাম। এখন আমি এটা কপি করলাম। কপি করার পরে আমি সরাসরি চলে যাব
চ্যাট বক্সে যাওয়ার পরে এখানে আমাকে লিখতে হবে, হ্যাঁ এখানে আমাকে লিখতে হবে, সরি আমি এটা ভুলে গেছি, ইনিটিয়েটর। তো আমাকে এখানে চ্যাট বক্সে আসার পরে লিখতে হবে ইনিটিয়েটর কার্ড, হ্যাঁ 4 জন, এটা লিখে আমাকে এখানে পেস্ট করে এটা পাঠিয়ে দিতে হবে। তো এরকম আমি কয়েকবার এখানে কপি পেস্ট করে এটা পাঠিয়ে দিব। পাঠিয়ে দেওয়ার পরে আমার এখানে দেখবেন যে এখানে কয়েকজন মেম্বার অ্যাড হয়ে গেছে। অ্যাড হওয়ার পরে এখানে যে ক্যান্সেল এক্সচেঞ্জ আছে, এখানে ক্যান্সেল এক্সচেঞ্জ আর থাকবে না, এখানে চলে আসবে এক্সচেঞ্জ। তো আমি এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারি। এক্সচেঞ্জ করলে আমার হ্যাশ পাওয়ারটা আরও বেড়ে যাবে। আরেকটা মাধ্যম আছে, এভাবে না করলে আরেকটা মাধ্যম আছে। আপনি চ্যাট বক্সে আসার পরে যদি দেখেন যে এখানে কেউ আপনাকে একটা কার্ড দিয়েছে, আপনি কার্ডটা এখান থেকে কপি করে নেবেন বা লিখে নেবেন টেক্সট করে, কার্ডের যে কোডটা ওটা আপনি কপি করে এনে সরাসরি এখানে ধরেন আপনি ফরম্যাটেশন কার্ড নিলেন, তাহলে আপনি ফরম্যাটেশন কার্ডের যে কোডটা কপি করে আনলেন ওটা এখানে জয়েনে আসে ফেলে দিবেন। সাথে সাথে আপনার এখানে মাই হ্যান্ডস চলে আসবে। যদি সম্পূর্ণ মেম্বারগুলা মানে পুরো যে বোর্ডটা আছে 5 জনের বোর্ড, ওটা যদি সম্পূর্ণ হয় তাহলে আপনার এখানেও কিছু হ্যাশ আসবে। তো এভাবে আপনারা মাইনিং স্পিড বাড়াতে পারেন। আরেকটা আছে গিফট কার্ড। এখানে আপনি দেখবেন যে গিফট কার্ডের পরে রিফ্রেশ, এখানে নিচে আপনার গিফট কার্ড লেখা থাকবে। ফার্স্ট যখন অ্যাকাউন্ট খুলবেন এই গিফট কার্ডে ক্লিক করে আপনি গিফট কার্ড নিতে পারবেন। সেই গিফট কার্ড কোডটাও আপনি আমাদের কাছেও পাবেন, এমনকি আপনার চ্যাট বক্সে গেলে সেখানেও পাবেন। আপনি পরিচিত একজন থেকে নিয়ে নিতে পারবেন যদি আপনার কেউ এরকম সাতোশি নাকামতো এই অ্যাকাউন্টে খুলে থাকে। আর এখানে মাইনিং ফ্যাক্টরি, আপনি যদি এখান থেকে রেফার করেন তাহলে আপনাকে এখানে দেখাবে আপনার রেফারগুলোকে কে এখানে মাইনিং করতেছে বা কে রেজিস্ট্রেশন করলো বা কে এখানে আউটিং সাসপেন্ডেড হয়ে আছে অ্যাকাউন্ট, এগুলো দেখাবে এখানে আপনাকে। হ্যাঁ এখানে আপনাকে এগুলো দেখাবে। আর আপনার রেফারেল লিঙ্কটা কই পাবেন সেটার জন্য অবশ্যই আপনাকে একদম উপরে যে অপশানটা আছে রিক্রুয়েট মাইনার্স, এটাতে ক্লিক করতে হবে। এটাতে মাইনার্সে ক্লিক করার পরে এখানে আপনার কপি ইউআরএল, এটাতে ক্লিক করে এটা লিঙ্কটা কপি করে নিতে পারেন। তবে বন্ধুরা এখানে অবশ্যই আপনাকে ভেরিফাই করে নিতে হবে। সাইটে যখন আপনি খুলবেন তখন আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন। আর যদি তাতেও কোনো প্রবলেম হয়, তখন যদি ভেরিফিকেশন না নেয় তাহলে আপনি সেটিংয়ে আসবেন। ঠিক আছে, কীভাবে আসবেন আমি আবার দেখাই। হোম পেজ থেকে আপনি মিতে ক্লিক করবেন, এরপরে হ্যালোতে ক্লিক করার পরে এখানে আপনি আই এম রোবটে ক্লিক করবেন। আই এম রোবটে ক্লিক করে এখানে যদি আপনার ভেরিফিকেশন অপশানটি দেওয়াই থাকে তাহলে আপনি করে নেবেন। আর যদি দেওয়া না থাকে তাহলে প্রবলেম নেই, পরে আপনি করে নিতে পারবেন। আর সাইটটি আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনাকে হয়তো তার দিয়ে দিবে। আমি কালকে একজনের সাইট খোলার সময় দেখলাম যে তারা ভেরিফাইতে আরও আগে দেয় নাই, কিন্তু এখন আবার দিয়ে দিয়েছে কেওয়াইসি ভেরিফিকেশন। তো অবশ্যই এটা করে নেবেন, কেওয়াইসি ভেরিফিকেশন করলে সেফ থাকবেন। কেওয়াইসি ভেরিফিকেশন ছাড়া হয়তো আপনি টাকা উঠাতে পারবেন না। আর একটা অপশান বন্ধুরা, এখানে একদম নিচে আসেন, একদম নিচে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা অপশান আছে রিসিভ 50K হ্যাশ বাই ফলো অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। তো আপনাকে এখানে টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, আপনাকে এখানে একটা টুইটার অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। অ্যাড বলতে আপনি এখানে তাদের যে টুইটার আছে এটাতে ক্লিক করবেন, তারপর আপনি টুইটার যেটা অ্যাড করবেন আপনার ওটাতে চলে যাবে সরাসরি। এখানে লিঙ্কটাতে ক্লিক করার পরে সরাসরি আপনারটাতে চলে যাবে, ওখান থেকে আপনি টুইটার ফলো করে দিবেন। তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ওটা ফলো করে দিয়ে এখানে আসে আপনি এটা রিসিভ করে নিতে পারবেন। হ্যাঁ এটা আপনি রিসিভ করে নিতে পারবেন। এরপর যেটা আছে এটা হচ্ছে টেস্ট নেট নিয়ে আমি প্রয়োজনে একটা ভিডিও বানাবো। রিসিভ 10K হ্যাশ পার্টিসিপেল, বা আপনারা একটা কাজ করতে পারেন, ইউটিউবে এখন বিভিন্ন টেস্ট নেট ভিডিও চলে আসছে অনেক, তারপরে ইউটিউব থেকেও এটা ফলো করে দেখে নিতে পারেন। তো এরকম আস্তে আস্তে আপনার কাজগুলো সেরে নেবেন। আর বেশি বেশি রেফার করার চেষ্টা করবেন, যত রেফার করবেন তত ভালো। এখানে আরেকটা আছে যে আপনি রেফার করলে আপনি যদি এখানে রেফার করার পরে আপনার এখানে কিন্তু আপনি বিটিসি পাবেন, ফ্রিতে আপনি ডলারও পাবেন। ঠিক আছে, তো সেটার জন্য আপনার কী করতে হবে, অবশ্যই রেফার করতে হবে। রেফার করার পর আপনি এখানে দেখবেন যে তারা আপনাকে মানে একটা বোনাস দিবে। বোনাসগুলো আপনি রিসিভ করে নিলে আপনার সরাসরি এখানে চলে আসবে। আমার এখানে আমি প্রায় সব মিলে আমি পেয়েছিলাম 1.21 সেন্ট, মানে $1.21 মতো পেয়েছিলাম। তো খারাপ না, এটাও ভালো। আপনি এখান থেকে আরেকটা অফার পেয়ে যাবেন, অফারটি হচ্ছে বিটিসি গিভওয়ে। তো আমরা এখন গিভওয়ে নিয়ে আলোচনা করব। বিটিসি গিভওয়ে আমাকে পেতে হলে আমাকে অবশ্যই রেফার করতে হবে। আমার প্রতি রেফার থেকে আমাকে তারা ভোট দিবে।
আমি ভোটে অংশগ্রহণ করতে হবে। তো আমি ভোটে অংশগ্রহণ করার জন্য আমার অবশ্যই রেফার দরকার। তো আমি ধরে নিন আমি রেফার করে ফেললাম, রেফার করার পর আমাকে তারা একটা ভোট দিয়ে দিল, যেমন এখানে আমি 100 ভোট পেলাম একটা রেফার থেকে। তা আমি এখন এই ভোটটা এখানে খেলবো। তা আমি এখানে 100টা যে ভোট আছে 100টা ভোট এখানে আমি ভাগ করে দিয়ে দিব। তাহলে আমি এখানে ভাগ করে দিতে হলে কত করে দিতে হবে, প্রায় আমাকে এখানে 32, এখানে আমি দিলাম 32, ঠিক আছে। আবার এখানেও দিলাম 32, হ্যাঁ, আর বাকি আছে আমার 36, আর আমি এখানে দিয়ে দিলাম 36। তাহলে আমার এখানে সম্পূর্ণ ভর্তি হয়ে গেল। এখন তারা যখন এটা লাকি ড্র খেলবে, হ্যাঁ, তখন যদি আমার নামটা চলে আসে এটার ভিতরে, তাহলে আমি অবশ্যই এখান থেকে তাদের যে পরিমাণ কয়েনটা দেওয়ার, হ্যাঁ, যে পরিমাণ ডলার দেওয়ার আমাকে সেই পরিমাণ ডলার দিবে, আমি ওটা জিতে নিতে পারবো। আর এখান থেকে অবশ্যই $3 যত সম্ভব, যে $3 হয়ে গেলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। যত সম্ভব আমার সেটা জানা নেই, তবে আপনি চেষ্টা করবেন, আপনার যদি হয়ে যায় তবে চেষ্টা করবেন। তবে আমি যতটুকু জানি যে $3 হয়ে গেলে এখান থেকে উইথড্র নেওয়া যায়। অনেকে এখানে $88 পায়, আবার অনেকে $88 পায়, এরকম অনেকে অনেক ধরনের ডলার নিয়ে চলে যাচ্ছে এখান থেকে। তো তারা প্রতি মাসে এখান থেকে যত সম্ভব প্রতি সপ্তাহে এখান থেকে তারা 2 কোটি টাকার মতো সবাইকে দিচ্ছে। প্রতি সপ্তাহে বা প্রতি মাসে তারা 2 কোটি টাকার মতো শুধু এখান থেকে বিটিসি গিভওয়ে থেকে তারা দিচ্ছে। আপনারা হিসাব করে নেবেন, এখানে যে চার্টটা আছে এটা হিসাব করে নিলে আপনারা বলতে পারবেন যে কত টাকা তারা দিচ্ছে বর্তমান ডলার প্রাইসের সাথে মিলিয়ে হিসাব করে নেবেন। তো বন্ধুরা, এখানে আর বেশি কিছু বিস্তারিত আপনাকে বলবো না, তবে এখানে যতটুকু আছে এতটুকু আপনাদেরকে বুঝাইলাম। আর টেস্ট নেটের যে ব্যাপারটা, টেস্ট নেট যদি আপনারা এটা জানতে হয়, হ্যাঁ, তাহলে আপনারা টেস্ট নেটের ভিডিও দেখে নেবেন। ইউটিউবে অনেক ভিডিও আছে, ইতিমধ্যে চলে আসছে, আপনারা ওগুলো দেখে নেবেন। দেখে নিলে বুঝবেন যে এটা কীভাবে করতে হয় টেস্ট নেট। তো বন্ধুরা, আগামী ভিডিওতে অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।